জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে বড় খবর, রায়বারেলি রাখছেন রাহুল গান্ধী, ছেড়ে দিচ্ছেন ওয়ায়নাড। সেখানে উপনির্বাচনে লড়াই করবেন প্রিয়াঙ্কা গান্ধী। নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐশী। আমাদের সঙ্গে এই মুহূর্তে দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। শঙ্খদা, আপনাকে সরাসরি জিজ্ঞেস করে নেব, এই যে রায়বারেলি রেখে দিলেন রাহুল গান্ধী এবং ওয়ায়নাড ছেড়ে দিলেন, কেন এই সিদ্ধান্ত নিলেন? না দেখো, এই যে এবারে লোকসভা ভোটে যে ফলাফল হয়েছে এবং উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছ যে এসপি এবং কংগ্রেস তারা খুবই ভালো ফল করেছে, বিশেষ করে সমাজবাদী পার্টি। এবং সমাজবাদী পার্টি আর কংগ্রেসের এবারে যে জোট, সেটাকে অনেকে বলছে যে মনের জোট, মানে অখিলেশ যাদব মন থেকে জোটটা করেছে এবং কংগ্রেসও মন থেকে জোটটা করেছে, অনেকটা জায়গা ছেড়েছে। তো ফলে এই জাতীয় রাজনীতিতে যেটা পরিবর্তন দেখা যাচ্ছে, যে বিজেপি 272 ক্রস করলো না একার ক্ষমতায়, এবং উত্তরপ্রদেশের মতো একটা বড় রাজ্য যেখানে বিজেপি কনজিকিউটিভ ইলেকশনে ভালো রেজাল্ট করছিল, সেইখানে একটা বড় ধাক্কা খেলো। তো এই মোমেন্টামটা যদি রাখতে হয়, তাহলে উত্তরপ্রদেশ বা রায়বেরেলি, সেখানে রাহুল গান্ধীকে সময় দিতে হবে এবং রাহুল গান্ধীকে উত্তরপ্রদেশের পলিটিক্সটা সিরিয়াসলি করতে হবে। তার ফলে এই যে যাত্রাটা শুরু হয়েছে, সেটা যেন আবার না থেমে যায়। সেই জন্য দেওয়াল লিখন পরিষ্কার ছিল যে রাহুল গান্ধী রায়বেরেলি রাখতে চলেছে। গত বৃহস্পতিবার দিন দিল্লিতে রাহুল গান্ধী সাংবাদিকদের সাথে নৈশভোজে কথাবার্তা বলেন। আমি নিজে ছিলাম ওখানে, এবং ওখানে রাহুল গান্ধী বলছিলেন যে ডিসিশন কিন্তু আমি নিয়ে নিয়েছি, রায়বেরেলি আর ওয়ায়নাড দুটো নিয়ে নিয়েছি, তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। তখন রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়, আচ্ছা প্রিয়াঙ্কা গান্ধী কবে সংসদীয় রাজনীতিতে আসতে চলেছে? তখন রাহুল গান্ধী হেসে বলেন, সেই সিদ্ধান্তও আমরা নিয়ে ফেলেছি, তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। এবং তার ফলে বৃহস্পতিবারের পর থেকে দিল্লিতে এইটা মোটামুটি সবাই আন্দাজ করতে পারছিল যে রাহুল গান্ধী রায়বেরেলি রাখতে চলেছেন এবং ওয়ায়নাড ছেড়ে দিতে চলেছেন। প্রিয়াঙ্কা গান্ধী সম্ভবত ওয়ায়নাডে কন্টেস্ট করবেন উপনির্বাচনে, এবং সেটাই হলো। তার কারণ হচ্ছে যে দেখো, যে ভোটের রেজাল্ট বেরোনোর পরে রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনেই রায়বেরেলিতে গেছিলেন। সেখানে যে রায়বেরেলিতে গিয়ে রাহুলের স্পিচ, সেখানে কোনো দোদুল্যমানতা দেখা যায়নি। কিন্তু ওয়ায়নাডে যখন যান এবং ওয়ায়নাডে পুরো ভিড় উপচে পড়ে, তখন যে রাহুল গান্ধীর স্পিচ, রাহুল গান্ধী যখন যে বলেন, তার মধ্যে একটা তখন ডিলেমা এবং দোদুল্যমানতা দেখা যাচ্ছিল। কারণ তখন রাহুলও বলেন যে ওয়ায়নাড নিয়ে কি করবো আমি ভাবছি, তবে আমি যেটাই করি না কেন ওয়ায়নাড আমার মনের খুব কাছে থাকবে এবং আমি ব্যক্তিগতভাবে ওয়ায়নাড দেখব। এবং সেটাই রাহুল কথা রাখলেন যে প্রিয়াঙ্কা গান্ধী এখন ওয়ায়নাড থেকে উপনির্বাচনে কন্টেস্ট করবেন। এবং প্রিয়াঙ্কাজি কি বলেছেন এবং রাহুলও কি বলেছেন, রাহুল বললেন যে ওয়ায়নাড দুজন এমপি পাবে, মানে এক তো আমি রায়বেরেলির এমপি হলেও আমি ওয়ায়নাড দেখবো, ওয়ায়নাড এসে মানুষের সাথে থাকবো, সাংসদ উনি ছিলেন, আর দুই প্রিয়াঙ্কাও দেখবে। আবার প্রিয়াঙ্কা আজকে বলেছেন যে আমি ওয়ায়নাডের এমপি হলো আমি রায়বেরেলিও দেখব, কারণ উনি প্রচার করেছিলেন। শুধু প্রচার নয়, দেখো মনে রাখতে হবে যে প্রিয়াঙ্কা গান্ধী আমেঠি এবং রায়বেরেলির সঙ্গে গত 20 বছরের বেশি সময় ধরে যুক্ত। 2004 সালে প্রথমবার রাহুল গান্ধী আমেঠি লোকসভা কেন্দ্র থেকে কন্টেস্ট করেন, ঠিক আছে? সেই সময় থেকেই প্রিয়াঙ্কা গান্ধী আমেঠি এবং রায়বেরেলি দুটো জায়গাতেই ক্যাম্পেনে যাচ্ছে, সপরিবারে তারা যাচ্ছে। তার ফলে প্রিয়াঙ্কার কাছে যতটা আমেঠি এবং রায়বেরেলি পরিচিত, অনেকের কাছে ততটা নয়। তো প্রিয়াঙ্কা সেটাই বলেছেন যে আমি ওয়ায়নাডের এমপি থাকবো, আমি আমেঠি রায়বেরেলিতেও যাবো। আবার রাহুল গান্ধী বলেছে আমি রায়বেরেলির এমপি থাকবো, কিন্তু আমি ওয়ায়নাডও দেখবো। তো কিন্তু এই সবটার বাইরে যেটা আজকের সব থেকে বড় ঘটনা, সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা গান্ধীর সংসদীয় রাজনীতিতে প্রবেশ করা। প্রিয়াঙ্কা গান্ধী সক্রিয় রাজনীতিতে চলে এসেছেন অনেক দিন ধরে। আমি বলছি যে 2004 সালে যখন রাহুল আমেঠিতে ক্যান্ডিডেট হন, তখন থেকে প্রিয়াঙ্কা যাচ্ছেন আমেঠি রায়বেরেলিতে, কিন্তু ডাইরেক্ট পলিটিক্সে আসেননি। কিন্তু আমরা দেখেছি 3-4 বছর আগে তিনি রাজনীতিতে চলে এসেছেন। তিনি সর্বভারতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হয়েছেন এবং উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন। তার ফলে শি ওয়াজ ইন অ্যাক্টিভ পলিটিক্স। কিন্তু কোয়েশ্চেন ছিল যে কবে নির্বাচনী লড়াইয়ে আসবে, কবে সংসদীয় রাজনীতির লড়াইয়ে আসবে। সেইটা এই অমোঘ মুহূর্ত চলে এলো। তার কারণ হচ্ছে যে কংগ্রেস এখন মনে করছে, এবং আমি তোমায় বলছিলাম যে গত বৃহস্পতিবার দিন যে নৈশভোজ রাহুল গান্ধী যেখানে ছিলেন এবং জয়রাম রমেশ হোস্ট করেছিলেন যে নৈশভোজ, আমি ছিলাম ব্যক্তিগতভাবে সেখানে। তো সেখানে আমি গিয়ে দেখেছি যে কংগ্রেসের মধ্যে একটা ইউফোরিয়া কাজ করছে, যে একটা জায়গায় মনে হচ্ছে যে এবারে বিজেপিকে হারানো যাবে। তো একটা নতুন উদ্যম কংগ্রেসের মধ্যে দেখা যাচ্ছে। তার ফলে কংগ্রেস মনে করছে যে প্রিয়াঙ্কা গান্ধীকে লঞ্চ করার এটাই একটা অপরচুন মোমেন্ট। এবং প্রিয়াঙ্কা যদি আজ দক্ষিণ ভারতে প্রার্থী হন ওয়ায়নাডে, তাহলে তার একটা ইম্প্যাক্ট ওটা দক্ষিণ ভারত জুড়ে পড়বে। এবং প্রিয়াঙ্কা শুধুমাত্র তুমি দেখবে যে শুধু দক্ষিণ ভারতে কেরালাতেই সীমাবদ্ধ থাকবে না নিজেকে, প্রিয়াঙ্কা হয়তো অন্ধ্রপ্রদেশে যাবেন, তেলেঙ্গানা যাবেন, কর্ণাটকে যাবেন। তার ফলে কি প্রিয়াঙ্কা দেখবেন দক্ষিণ ভারত
রাহুল দেখবেন উত্তর ভারত হয়তো ভাই বোনে এরকম একটা ভাগাভাগি করে নেবে, কিন্তু এইটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গান্ধী ফ্যামিলিও, গান্ধী পরিবারও একটা কোথাও একটা নতুন উদ্যম দেখতে পাচ্ছে। এটাকে একটা কোথাও কি হিস্টোরিক মাইলস্টোন গান্ধী পরিবারের জন্য, ডেফিনেটলি হিস্টোরিক মাইলস্টোন। তুমি দেখবে যে অতীতে সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধী দুই ভাই, তারা কিন্তু একসাথে কখনো সংসদীয় রাজনীতিতে আসেননি। সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী লন্ডন থেকে দেশে ফেরেন এবং তিনি তারপরে সংসদীয় রাজনীতিতে আসেন, তিনি পার্টির দায়িত্বে আসেন, সংসদীয় রাজনীতিতে আসেন, কিন্তু তার আগে কিন্তু তিনি ছিলেন না। কিন্তু তুমি এখানে দেখো যে কেমিস্ট্রিটা, রাহুল এবং প্রিয়াঙ্কার কেমিস্ট্রি এবং তাদের যে বোঝাপড়া এবং তালবিল, সেটা কিন্তু অসামান্য। তোমরা বাইরে থেকে আমরা দেখি না, কিন্তু ভেতর থেকে দুই ভাই বোনের মধ্যে তালমিল অসামান্য। এবং এই প্রথমবার প্রিয়াঙ্কা যদি জিততে পারেন, তাহলে প্রথমবার ভাই বোন দুজনেই একসাথে লোকসভায় সদস্য হবেন, পার্লামেন্টের মেম্বার। মানে এইটা গান্ধী ফ্যামিলিতে একটা হিস্টোরিক মাইলস্টোন হতে চলেছে, এটা আগে কখনো হয়নি, কিন্তু ভাই বোন একসাথে যে যাবেন। কিন্তু প্রিয়াঙ্কাকে রায়বেরেলি, অর্থাৎ রাহুল গান্ধী রায়বেরেলি ছেড়ে দিয়ে প্রিয়াঙ্কাকে ওয়ানারটাই কেন দিলেন কোথায় গিয়ে? তার কারণ হচ্ছে যে রায়বেরেলিতে রাহুল গান্ধীকে এখন পার্টি চাইছে অপোজিশন লিডার হতে, ঠিক আছে? একটা দিল্লি, হ্যাঁ 8 জন মিটিং ছিল পার্টির সিডব্লিউসি মিটিং এ, এবং একটা হিন্দি বলা হয় একটা কাহাবত আছে, মানে প্রবাদ, যে দিল্লি রাস্তা লখনৌ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তার মানে ইউপি পলিটিক্সটাই হচ্ছে মেইন। তো রাহুল গান্ধীকে এখন ইউপি, উত্তর ভারতের পলিটিক্সে ফোকাস করতে হবে। পার্টির নেতারা সবাই চাইছেন যে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হয়ে যান, তার ফলে যে রাহুল গান্ধীকে এখন একটা প্রপার নেতৃত্ব দিতে হবে এবং হেরন নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে হবে। আর প্রিয়াঙ্কা তাকে মানে তাকে সাহায্য করবেন, ঠিক আছে, এবং তার সাথে কোঅর্ডিনেট করে রাজনীতি করবেন, কমপ্লিমেন্ট করবেন। রাহুলের যে পলিটিক্স, তার কমপ্লিমেন্টারি পলিটিক্সটা হবে প্রিয়াঙ্কার পলিটিক্স, ভাইকে সাপোর্ট করবেন। তো এই একটা শঙ্কর জয়কিষান এবং লক্ষ্মীকান্ত প্যারালাল টাইপের আমরা একটা পলিটিক্স দেখতে যাচ্ছি গান্ধী পরিবারে। কিন্তু ডেফিনেটলি যে এইটা একটা বড় মাইলস্টোন, এবং শুধুমাত্র কংগ্রেসের পরিবারের জন্য না। দেখো, সাধারণ মানুষের বহু মানুষ আছেন, বিশেষ করে মানে আমাদের আগের প্রজন্ম, মানে তোমার বাবা মা বা এই প্রজন্ম, যারা ছোটবেলা থেকে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীকে দেখেছেন, তাদের কাছে না ইন্দিরা গান্ধীর সাথে তারা অনেকেই প্রিয়াঙ্কার একটা মিল খুঁজে পান, ঠিক আছে? কিন্তু অনেকেই বলতেন যে প্রিয়াঙ্কার মধ্যে ইন্দিরা গান্ধীকে দেখা যায়, সেই ভয়েস টোন, সেই অ্যাপিয়ারেন্স। তারপরে প্রিয়াঙ্কাকে নিয়ে কিন্তু নস্টালজিও আছে, মানুষের একটা আগ্রহও আছে। তো সেইটা মানে এই বহুদিন বাদে সেইটা ঘটতে চলেছে, এবং প্রিয়াঙ্কা এবং সংসদীয় রাজনীতিতে নামতে চলেছেন। ডেফিনেটলি কংগ্রেসের জন্য এটা একটা বড় মাইল ফলক। ধন্যবাদ শঙ্খদা। প্রিয়াঙ্কা গান্ধীর সংসদীয় রাজনীতিতে হাতে খড়ি, এবার আমাদের নজর থাকবে তার কেরিয়ারের দিকে। আপনাদের চোখ থাকুক দা বলে, কারণ খবর এখন এখানে।